হাসরের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, নেকের জন্যে নিজের আমলের দিকে তাকাইয়া দেখবে আমল খুব দুর্বল, আমলের এত ওজন নাই, আমল শক্তিশালী না। মানুষগুলা পেরেশান হইয়া বাবা আদমের কাছে যাবে, গিয়ে বলবে, বাবা আদম, আপনি তো প্রথম মানব, আল্লাহ আপনাকে বড় মোহাব্বত করে বানাইছে। ও বাবা আদম, আজকে কঠিন মুসিবতের দিন একটু সহযোগিতা করবেননি, একটু সাহায্য করবেননি? বাবা আদম ডাক দিয়া কয়, কেমনে সাহায্য করব? আমাকে তো মাওলা গন্ধম গাছের কাছে যাইতে মানা করছিল, আমি তো গন্ধমের ফল আমি খাইছি, আমি অপরাধী, আমি আজকের দিনে কথা বলার যোগ্যতা আমার নাই, আজকের দিনে সুপারিশ করার শক্তি আমার নাই। যাও যাও, অন্য কোনো নবীর কাছে যাও, নূহ কাছে যাবে, নূহ ফিরাইয়া দিবে, ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম ফিরাইয়া দিবে। এক এক করে সমস্ত নবীরা যখন ফিরাইয়া দিবে, সরওয়ারে কায়নাত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাইয়া দিবে না। উম্মতের মাগফিরাতের জন্যে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে উম্মতের মাগফিরাতের জন্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, এমন ভাবে সিজদায় পড়ে যাবে, এমন ভাবে সিজদায় পড়ে কানবে গো। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, কুল ইন্না সালাতি, আল্লাহ পাক নবীকে বললেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দিন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সব হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। আজকে তো যুবক ভাইরা আমার, আজকে সব কিছু করতেছে দুনিয়াতে থাকার জন্যে, দুনিয়াতে থাকার জন্য আজকে 60-65 বছর জীবন দুনিয়ার জন্যই ব্যয় করে দিলাম, কিন্তু আখিরাতের জন্য, আখিরাতের জন্য কোনো সামান তৈরি করি নাই। এই দুনিয়া থেকে বিদায় নেওয়া যাব, এর জন্য তো কোনো সামানা তৈরি করি নাই ভাইয়েরা আমার। আজকে নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু আমার ভিতরে রাসূলের কোনো সুন্নতের গন্ধ পাওয়া যায় না, আমার রাসূলের সুন্নাত ভিতরে নাই। সারাটা দিন শুধু গুনাহ, শুধু গুনাহ, গুনাহ, গুনাহ করে করে সারাটা জীবন কাটায় দেয়। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ায় তো চিরদিন থাকবেন না, যদি আপনি এই দুনিয়া থেকে কিছু নিয়ে যাইতে চান তাহলে আমলের জিন্দেগিটাকে বড় সুন্দর বানান। যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসা এই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। আপনি যদি পৃথিবীর এক প্রান্তে বসবাস করেন, আপনি যদি পৃথিবীর এক প্রান্তে বসবাস করেন, মদিনায় কোনোদিন যাইতে পারেন নাই, মদিনার মাটিতে কখনো পা রাখতে পারেন নাই, কিন্তু রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে লালন পালন করেছেন, অন্তরের দ্বারা ভালোবেসেছেন, মাঝে মাঝে রাসূলের উপর দুরূদ পড়ছেন। আল্লাহ পাক এই দুরূদের উসিলায়, রাসূলের ভালোবাসার উসিলায় রাসূল বলেন, যদিও আমার উম্মতটা পৃথিবীর এক প্রান্তে বসবাস করে গো, আমার সুন্নতকে মুহাব্বত করার কারণে, আমার সুন্নতকে ভালোবাসার কারণে সে আমার কাছে, এমন কাছে, তাকে নিয়ে একসাথে আমি আল্লাহর রাসূল জান্নাতে বসবাস করব।
এজন্যে ভাইয়ার আমার, রাসূলের ভালোবাসার দরকার আছে, অনেক প্রয়োজন আছে রাসূলের ভালোবাসার। আজকে তো আমরা মুসলমান এমন হয়ে গেছি, আমরা আমাদের অন্তরের মধ্যে নেতার ভালোবাসা আছে, নেত্রীর ভালোবাসা আছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা নাই। চাচা ঠিক কিনা? রাসূলের ভালোবাসা আজকে আমাদের অন্তরের মধ্যে নাই। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবেন? যেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে ভালোবেসেছে, এমনকি আল্লাহর নবীর জন্য তারা জীবন দিতে প্রস্তুত। আজকে মুসলমান আমরা এমন হয়ে গেছি, রাসূলকে অবমাননা করা হয়। আজকে মুসলমান হিসাবে একটা প্রতিবাদী শব্দ জবান থেকে আমরা বের করতে পারি না। রাসূলকে যে ব্যঙ্গ করবে, ব্যঙ্গচিত্ত করবে, তার উচিত জবাব তার দিয়ে দিতে হবে। আর যদি আজকে যদি ইসলামী খেলাফত বাংলাদেশের মধ্যে কায়েম থাকতো, তাহলে এই সমস্ত নাস্তিক আর রামদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতো। ঠিক কিনা? মৃত্যুদণ্ড হতো। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসলেন গো, কেমন ভালোবাসলেন! আল্লাহর নবী কেমন ভালোবাসতেন! যেমন আল্লাহর নবীর সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল। ইরাক থেকে কিছু লোক আসছে, এসে বলতেছেন, ওগো নবী, আমরা অনেক গরিব মানুষ, আমাদের একটা গভর্নর দরকার, আমাদেরকে একটা গভর্নর দিয়ে দেন, আমরা অল্প টাকা বেতন দিব, আমাদের একটা গভর্নর দেন। আল্লাহর নবী চিন্তা করলেন, মুআজ ইবনে জাবালকে ইরাকের গভর্নর কইরা পাঠায়া দিমু। এবার মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বলতেছেন, রে মুআজ, একসাথে চলাফেরা করছো, কত জায়গায় আমার সঙ্গে গেছো, কত জায়গায় তুমি আমার সাথে ঘুরছো, চলাফেরা করছো, তুমি অনেক কিছু আমার দ্বারা হাসিল করতে পারছো। মুআজ গো, যদি তোমার কাছে কেউ বিচার নিয়ে আসে, তাহলে তুমি কেমন করে বিচার করবা? মুআজ ইবনে জাবাল বলতেছেন, আমি বিচার করব এমন ভাবে যেই বিচারের কথা কোরআনের মধ্যে আছে। যদি বলে কোরআনের মধ্যেও খুঁজা না পাও, তাহলে কেমন করে বিচার করবা? বলে আমি হাদিস দিয়ে বিচার করব। সরাসরি যদি হাদিসেও খুঁজা না পাও, তাহলে কেমন ভাবে বিচার করবা? বলতেছে, আমি কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাদ করে মাসালা বের করে করে বিচার করব। আল্লাহর নবী মুআজকে বুকে লইয়া বলতেছেন, মুআজ, তোমাকে আমি ইরাকের গভর্নর কইরা পাঠাতে চাই রে মুআজ, তুমি কি রাজি? মুআজ বলতেছে, আল্লাহর নবী, আপনাকে ছেড়ে আমি কেমন করে দূরে থাকব? নবীজি বলতেছে, সাবিরে মুআজ, আমার খুশির জন্য তোমার যেতে হবে, তুমি কি যাইবা নাকি? এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, ঠিক আছে, আমি চলে যাব। এবার মুআজকে উটের পিঠে উঠাইয়া আল্লাহর নবী মুআজের উটের রশিটা টাইনা টাইনা নিয়ে যাইতেছে। রশিটা যখন টাইনা টাইনা নিয়ে যাইতেছে, মুআজের কাফেলাটাকে যখন বিদায় দেয়া দেয়, মুআজের কাফেলাটা ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছে, যাইতেছে। আল্লাহর নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছেন, হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গোপন রাজ বইলা ফেললেন। ডাক দেয়া বললেন, ওগো মুআজ, এত দূরে চলে যাইতেছ গো মুআজ, মুআজ রে, আরেকবার যদি তুমি মদিনায় আসো, আমি রাসূলকে আর পাইবা না। আরেকবার মদিনায় আসলে তুমি রাসূলের কবর দেখবা। এমন কথাটা বললেই মুআজের কলিজাটা সিরা খান খান হয়ে গেছে। মুআজ ইবনে জাবাল উটের পিঠ থেকে গড়ে পড়ে গেছে, পড়ে রাসূলের বুকে এসে পড়ছে। বলতেছে, ও আল্লাহর নবী, এতটা দূরে আমাকে কেন পাঠায় দিতেছেন? আমি কি অপরাধ করলাম? আমার অপরাধটা কি? আমাকে কেন আপনি এত দূরে সরাইয়া দিতেছেন? আল্লাহর নবী
মুআজের মাথাটা হাতায় আর বলতেছে, মুআজ রে আর কান্না করো না, যাও যাও, ইরাকের গভর্নর বইলা তোমাকে পাঠাইতেছে, যাও কান্না করো না। মুআজ ইবনে জাবাল বলতেছে, নবী আপনি তো আমাকে ইরাকের গভর্নর কইরা পাঠাইতেছেন, আমি তো আর আপনাকে দেখতে পারবো না, আপনার কাছে আর থাকতে পারবো না, আপনার সোহবতে আর থাকতে পারবো না। আমার নবী ডাইকে বলতেছে, মুআজ রে যদি আমার সোহবতে থাকতে মন চায়, যদি আমি রাসূলের সাথে তোমার থাকতে মন চায়, মুআজ আমার সুন্নতগুলিকে তুমি আঁকড়ায় ধইরা রাখো, আমার সুন্নতগুলিকে ভালো করে শক্ত করে ধইরা রাখো। কারণ কি জানো মুআজ, যে ব্যক্তি আমি রাসূলের সঙ্গে থাকে কিন্তু সে আমার সুন্নতের অনুসরণ করে না, সে আমার কাছে না। যে ব্যক্তি দূরে থাকে কিন্তু আমার সুন্নতের অনুসরণ করে, সেই আমার কাছে। এ শুনে রাখো মুআজ, আমার বহু উম্মত থাকবে যারা জীবনে কোনোদিন মদিনায় আসতে পারবে না, আমি রাসূলের রওজা শরীফকে জিয়ারত করতে পারবে না। অনেক গরিব মানুষ কিন্তু তারা ওই দূর থেকে আমি রাসূলের সুন্নাতকে তারা আঁকড়ে ধরবে, আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে। মুআজ তুমি মনে রাখো, সে আমার দূরে না, যদিও স্বাভাবিকভাবে দূরে দেখা যায়, কিন্তু সে আমার এমন কাছে, এমন কাছে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর রাসূল তাকে নিয়ে একসঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করব। তাহলে ভাইয়ের আমার, রাসূলের সুন্নাত দরকার আছে না নাই? রাসূলের সুন্নাতের ইত্তিবা করতে হবে, এটা আমাদের জন্য একান্তই জরুরি, একান্তই প্রয়োজন। আজকে তো আমরা চুল কাটি কিন্তু রাসূলের কোনো আদর্শের গন্ধ পাওয়া যায় না। আজকে আমরা দাড়ি রাখি, দাড়ির মধ্যে রাসূলের আদর্শ নাই। আমরা দিন দিন শুধু রাসূলের আদর্শ থেকে দূরে চলে যাইতেছি। মনে রাখবেন ভাইয়েরা আমার, যতদিন রাসূলের আদর্শ থেকে আপনি দূরে সরে যাইবেন ততদিন পর্যন্ত আপনি শান্তি পাবেন না। যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান তাহলে রাসূলের সুন্নাতের ইত্তিবা করতে হবে। ভাইয়েরা আমার, রাসূলের সুন্নাতকে ভালোবাসবেন। এমনকি আল্লাহর নবী, আপনার নবী তার উম্মতকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, কিন্তু আমরা এমন কপালপুরা উম্মত হইলাম, আজকে আমরা রাসূলকে ভালোবাসতে পারলাম না। আমাদের মতো কপালপুরা আর কি আছে? আল্লাহর নবী দুনিয়াতে উম্মতের জন্য কান্না করলেন, আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কানবেন। আল্লাহর নবী কেমন ভালোবাসেন উম্মতকে, আল্লাহর নবী কেমন ভালোবাসেন। বলা হয়েছে হাসরের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, নেকের জন্যে নিজের আমলের দিকে তাকাইয়া দেখবে আমল খুব দুর্বল, আমলের এত ওজন নাই, আমল শক্তিশালী না। মানুষগুলা পেরেশান হইয়া বাবা আদমের কাছে যাবে, গিয়ে বলবে, বাবা আদম আপনি তো প্রথম মানব, আল্লাহ আপনাকে বড় মোহাব্বত করে বানাইছে। ও বাবা আদম, আজকে কঠিন মুসিবতের দিন একটু সহযোগিতা করবেননি, একটু সাহায্য করবেননি? বাবা আদম ডাক দিয়া কয়, কেমনে সাহায্য করব? আমাকে তো মাওলা গন্ধম গাছের কাছে যাইতে মানা করছিল, আমি তো গন্ধমের ফল আমি খাইছি, আমি অপরাধী, আমি আজকের দিনে কথা বলার যোগ্যতা আমার নাই, আজকের দিনে সুপারিশ করার শক্তি আমার নাই। যাও যাও, অন্য কোনো নবীর কাছে যাও, নূহ কাছে যাবে, নূহ ফিরাইয়া দিবে, ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম ফিরাইয়া দিবে। এক এক করে সমস্ত নবীরা যখন ফিরাইয়া দিবে, সরওয়ারে কায়নাত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরায় দিবে না। উম্মতের মাগফিরাতের জন্যে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে উম্মতের মাগফিরাতের জন্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। এমনভাবে সিজদায় পড়ে যাবে, এমনভাবে সিজদায় পড়ে কানবে গো। বলা হয়েছে বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, যত আউলিয়া কেরাম দুনিয়াতে আসছেন, বা কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম দুনিয়াতে আসবে, এমনকি আল্লাহর নবী তার জীবদ্দশায় যত আল্লাহর প্রশংসা করছেন, সমস্ত প্রশংসাকে যদি এক করা হয়, সেই দিন হাসরের ময়দানে আল্লাহর রাসূল সিজদায় পড়ে যেই পরিমাণ আল্লাহ পাকের প্রশংসা করবেন, তার সমতুল্য প্রশংসা হবে না। এত পরিমাণ প্রশংসা করবেন, প্রশংসা করবেন। এমনকি প্রশংসা করতে করতে আল্লাহ পাকের কাহার আর জালালকে নরম করে ফেলবেন, আল্লাহ পাকের রাগ আর গুসাকে নরম করে ফেলবেন। তখন আল্লাহ বলবেন, বন্ধু গো আর কান্দেন না, এবার মাথা উঠায় ফেলেন। অনেক কান্না করছেন দুনিয়ার জমিনে, আমি আপনাকে কম কাঁদাই নাই, দুনিয়ার জমিনে আপনি অনেক কান্না করছেন, এবার মাথাটা উঠায় ফেলেন। আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাত দিয়া দিমু, যার জন্য আপনি মাগফিরাত চাইবেন তাকে ক্ষমা করে দিব। আপনি বলেন কার জন্য মাগফিরাত চান? অমন সময় আপনার আমার নবী ডাক দেয়া বলতেছেন, আপনার আমার নবী বলতেছেন, আল্লাহ তাই নাকি? বলে হ্যাঁ বন্ধু, আমি তোমার উপর রাজি আছি, খুশি আছি। বন্ধু মাথা উঠান। এবার আল্লাহর নবী মাথাটা উঠায়া উম্মতের সুপারিশ করতে থাকবে, উম্মতের জন্য সুপারিশ করবে। এক বর্ণনার মধ্যে আসছে, উম্মতের আমল নামাগুলা যখন ওজন করতে থাকবে, ওজন করার সময় আল্লাহর নবীকে হঠাৎ করে ডাক দিবে বাবা আদম। বর্ণনা আসছে বাবা আদমকে মিজানের পাল্লার কাছে দাঁড় করাইবে। বাবা আদম মিজানের পাল্লায় দাঁড় করায়া আল্লাহ পাক দেখবে যে কোন মুহাম্মদের কোন উম্মত জাহান্নামে চলে যায় কিনা, এটা দেখার জন্যে বাবা আদমকে মিজানের পাল্লার কাছে দাঁড় করাইবে। মিজানের পাল্লায় দাঁড় করানো মাত্রই হঠাৎ করে বাবা আদম চিৎকার দেবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, জাহান্নামের দিকে তাকাইয়া দেখো রে, তোমার একটা উম্মত রে জাহান্নামের ফেরেশতারা বাইন্দা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে তাকাইবেন, জাহান্নামের দিকে তাকাইয়া দেখতেছে হায় রে উম্মতটাকে নিয়ে জাহান্নামে যাইতেছে। বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী কোমরের মধ্যে গামছা বাইন্দা ফেলবেন, কোমরের মধ্যে কাপড় বাইন্দা ফেলবেন। বাইন্দা আল্লাহর নবী এবার দৌড় দিবেন, হায় রে ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতটাকে নিয়ে কই যাও, আমার উম্মতটাকে নিয়ে কই যাও। ফেরেশতারা শুনে না, ফেরেশতারা ওই মানুষটাকে নিয়ে জাহান্নামের দিকে যাইতেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পিছন দিক দিয়া ডাকে আর বলে, আমার উম্মতটারে নিয়ে কই যাও। ফেরেশতারা যখন শুনে না, আল্লাহর নবী এইবার দাড়িতে হাত রাইখা আসমানের দিকে, আরশের দিকে তাকাইয়া বলবে, ও আরশের মালিক, আরশের মালিক, আপনি না বললেন আমাকে ফিরাইয়া দিবেন না? আমার উম্মতটাকে নিয়ে ফেরেশতারা জাহান্নামের দিকে যাইতেছে। ওমন সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা কই যাস? পিছনে তাকায়া দেখ, কে যেন বারবার ডাকতেছে, পিছনে তাকাইয়া দেখ। এইবার যখন ফেরেশতারা পিছনে তাকাইয়া দেখে, সে তো আর কেউ নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পিছন থেকে ডাকতেছে। ফেরেশতারা দাঁড়ায় গেছে,
দাঁড়ায় যাওয়া মাত্রই আল্লাহর নবী গিয়া বলতেছেন, ফেরেশতারা কই যাও আমার উম্মতকে নিয়ে, আমার উম্মতের কি দোষ, কই নিয়ে যাইতেছো? তখন ফেরেশতারা বলতেছেন, আপনার উম্মতের আমল নামা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, এজন্য আপনার উম্মতকে নিয়ে জাহান্নামে যাইতেছে, জাহান্নামে ফেলে দিব। আল্লাহর নবী তখন বলেন, হে ফেরেশতারা, আমার উম্মতটাকে তোমরা জাহান্নামে ফালাইয়া দিবা কেন গো? আমার উম্মতটাকে কেন জাহান্নামে ফালাইবা? আমার উম্মতের যে নেকের পাল্লা হালকা হয়েছে, বদের পাল্লা ভারী হয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? তোমরা যদি কিছু না মনে করো, আবার আমি দেখতে চাই আমার উম্মতের আমলগুলো আবার মাপ দাও। এবার যখন আবার মিজানের পাল্লায় উঠানো হবে, মিজানুর পাল্লায় উঠানোর সাথে সাথে তাকাইয়া দেখতেছে নেকের পাল্লা হালকা উপরের দিকে উঠা যাইতেছে। এমন সময় আপনার আমার নবী মিজানের পাল্লার রশি টাইনা ধরবে, আরেক বর্ণনায় এসে পকেট থেকে কাগজ বাইর কইরা মিজানের পাল্লার মধ্যে রাইখা দিবে, মিজানুর পাল্লায় রাইখা দিবে। আরেক বর্ণনায় আসছে আল্লাহর নবী নিজের হাত ওই মিজানের পাল্লায় রাখবে, সাথে সাথে মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা এইবার ভারী হয়ে যাবে, জাহান্নামের হাতগুলো ছুঁইটা যাবে, জান্নাতের ফেরেশতাগুলো বান্দাকে পাকড়াও করবে। এবার বান্দাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। জাহান্নামের দিকে যখন নিয়ে যাইতেছে, তখন ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে, হায়রে এই লোকটা না জানি কে, কঠিন মুসিবতের দিনে মাও ফিরাই দিছে, বাবাও ফিরাই দিছে, বন্ধু বান্ধব সকলেই ফিরাই দিল, কিন্তু এই লোকটাকে আমার জন্য এত কষ্ট করলেন, সুপারিশ করলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা কই লয়ে যাও, আমার হাতটা ছেড়ে দাও, যে আমাকে আজকে এই কঠিন মুসিবতের দিনে আমার জন্য সুপারিশ করলেন, তার সঙ্গে কি আমাকে কথা বলতে দিবা না? আমাকে তোমরা তাড়াতাড়ি ছেড়ে দাও। এবার যখন ওই বান্দার হাত ছেড়ে দেয়, এবার বান্দা ডাক দেয়া বলে, আপনি কে গো? আপনি কে? আজকে এই কঠিন মুসিবতের দিনে আজকে সুপারিশ করলেন, আপনি একটু পরিচয় দেন, আপনার পরিচয়টা কি আমি জানতে চাই। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলেন, উম্মত চিনতে পারো নাই, চিনতে পারো নাই, আমি তোমার নবী। আজকে এই কঠিন মুসিবতের দিনে তোমাকে সাহায্য করার মতো কেউ নাই, কিন্তু মাঝে মাঝে দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাসূলের মুহাব্বতে একটু দুরূদ পড়ছিলাম, আজকে এই দুরূদগুলো তোমার জন্য জমায়ে রাখছি গো। কঠিন মুসিবতের দিনে যখন তুমি এই বিপদের মধ্যে পইরা গেলা গো, আজকে তোমার এই দুরূদ দিয়া আজকে তোমার কাজে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য সাহায্য করলাম। ওরে রাসূল নামের কে এলো রে মদিনায়, রাসূল নামের গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলে ওরে ডেকে নিয়ে আয়, রাসূল নামের কে এলো রে মদিনায়, রাসূল নামের। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এই দুনিয়ায় বেশি দিন থাকবেন না। আজকে আছেন, কালকে থাকার কোনো গ্যারান্টি নাই। আজকে আছেন একটু, এখন আছেন একটু, পর থাকার কোনো গ্যারান্টি নাই। যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করবেন। যদি এমনি
এভাবে যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া যাইতে পারেন তাহলে আপনার পরকালের জিন্দেগি হবে সুখের। আর যদি এমনটা না হয়, যদি ভিন্ন উপায়ে যান, তাহলে পরকালে এমনকি কবরের জগতে আপনার আফসোস আর পেরেশানি থাকা ছাড়া উপায় থাকবে না। এই জন্যে ভাইয়ের আমার, রাসূলের মুহাব্বত নিয়ে যাইতে রাজি আছেন না নাই? রাজি অবশ্যই থাকতে হবে। রাসূলের ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, কারণ রাসূল উম্মতের জন্য সারাটা জনম কষ্ট করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর আগে রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে রেখে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মৃত্যু দেয়। আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।